তারেক রহমানের জীবন হুমকিতে তিনি তার দলের লোকদেরকেও বিশ্বাস করতে পারেন না। আর তার দলের একটা গ্রুপ আছে, তারেক রহমান দেশে না আসুক, কারণ তারেক রহমান দেশে আসলে রাজনীতির পাশা চেঞ্জ হয়ে যাবে। যারা আজকে বাংলাদেশে বসে বড় বড় মেকানিজম করছে, অর্থ বাগিয়ে ব্যাংক ভরছে, তারেক রহমান আসলে তারা এটা করতে পারবে না। বহু মির্জাফর ধরা পড়ে যাবে, তাই তারা কৌশলে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছেন না বা সেই পথটাকে রুদ্ধ করছে। এই মুহূর্তে জাতীয়তাবাদীর শক্তি দ্বারা জিয়া পরিবারকে যারা ভালোবাসে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির করেন আর মিথ্যা বলেন, বিএনপি করেন আর বিভাজিত করেন, অনেকে এটা নিয়ে খুশি হন, যেমন ডক্টর জায়েদকে নিয়ে অনেক কথা বলেন আপনারা। বিএনপি পন্থীরা এখন তাকে ফেরেশতা মনে করেন, তাদের গড মনে করেন। ডক্টর জায়েদ কিন্তু বিএনপির লোক না, আপনাদের চেয়ে আমরা ভালো চিনি। ডক্টর জায়েদ কখনো বিএনপির লোক ছিলেন না। তিনি বিগত সময় কথা বলছিলেন হাসিনা বিরোধী, কিন্তু কখনো মামলা খানি গ্রেপ্তার হন। মাথায় রাখবেন, কিছু ব্যক্তিকে আওয়ামী লীগ তৈরি করে, তাদেরকে লালন পালন করে, তাদেরকে শিখিয়ে দেয় তুমি আমার বিরুদ্ধে বলবা। ডক্টর জায়েদ দুঃসময় এত সাহস দেখিয়ে কথা বলছেন যার কোনো হাই প্রোফাইল ছিল না। বড় বড় প্রোফাইলের লোক তো গ্রেপ্তার গুম হয়ে যাচ্ছে। ডক্টর জায়েদ কোন ভরসায় কথা বলছিলেন? ডক্টর জায়েদ কেন গ্রেপ্তার হননি? কেন কোনো মামলা খাননি? একটু খুঁজবেন ঠান্ডা মাথা, যদি বিবেক বুদ্ধি থাকে, মাথায় যদি মাল থাকে। মাথায় মাল না থাকলে তর্কে জড়ানোর দরকার নেই। ডক্টর জায়েদের স্ত্রী আনা নাসরিন কি বলেছে, যে তাকে ট্র্যাপে ফেলছে, তাকে ব্ল্যাকমেইল করছে একজন নেত্রী, অর্থাৎ রুমিনের কথা উল্লেখ করছেন এবং গোয়েন্দারা কেউ। তার পুরো বক্তব্য কথাকে কন্ট্রোল করছেন তারা। তার মানে ডক্টর জাহিদ এখন যা বলছে হানি ট্র্যাপে পড়েই বলছে, তাই তো? কালকে যদি উনি এই ট্র্যাপ থেকে বেরিয়ে গিয়ে বিএনপির বিরুদ্ধে কোনো ভয়ঙ্কর তথ্য ফাঁস করে, আপনারা কি বলবেন? তখন আমাদের সুরে এসে কথা বলবেন, তখন বলবেন ভাই বুঝি নাই তো। এই তো, কাউকে বিশ্বাস করেন কিন্তু অন্ধ বিশ্বাস করবেন না। রাজনীতিতে অন্ধবিশ্বাসের সুযোগ নেই, কারণ যারা রাজনীতি করেন অর্থের জন্য করেন, ক্ষমতার জন্য করেন। এই অর্থ ক্ষমতা যেখানে পাওয়া যায় তারা সেখানে চলে যায়, বুঝবেন। ধরেন বিএনপি জামাত, বিএনপি আওয়ামী লীগ কারা করেন? এরা প্রত্যেকেই ঠিকাদারি করার জন্য, এরা প্রত্যেকেই ক্ষমতার আমলে টাকা বানাবে। এই জন্য বাংলাদেশে একমাত্র দল একটি আছে যেখানে টাকা দিয়ে রাজনীতি করতে হয়, সেটা হলো ইসলামী দল। এখান থেকে কেউ টাকা পায় না, বরং নিজের পকেটে টাকা দিতে হয়। আর বাংলাদেশে বাকি যতগুলো দল আছে ইসলামের বাইরে, এরা প্রত্যেকেই দল করে শুধু টাকার জন্য। তাই এখানে নীতির নৈতিকতার কোনো অবস্থান নেই, শুধু টাকা হলো মূল বিষয়। যে দল খালেদা জিয়াকে হত্যার চেষ্টার আসামিদের টাকার বিনিময়ে মুক্তি দিতে পারে, সেই দলের কাছ থেকে আপনি কি আশা করবেন? যেই দল আজকে এসে বলতে পারে আবরারকে ছাত্র শিবির মেরেছে হেলমেট পরে, সেই দলের কাছে আপনি কি বিশ্বাসযোগ্য তথ্য আশা করবেন? যেই দল আওয়ামী লীগকে বলে দিতে পারে যে আমরা বাধা দিব না, তোমরা মিছিল করো, তাহলে সেই দেশ মানে নিজের কি বলে না, নিজের পায়ে নিজে কুড়াল দিয়ে মারে, বা ওই যে কিছু প্রবাদ আছে আর কি। এটা রাজনীতির মানে সুষ্ঠু বা সভ্য স্থান নয়। বিএনপিকে চিন্তা করতে হবে তার জনপ্রিয়তা কেন কমে গেছে। বিএনপিকে চিন্তা করতে হবে যে 1 বছর আগে যারা বিএনপিকে ভোট দেওয়ার জন্য মানে একটা উৎসুক ছিল বা মরিয়া হয়েছিল যে বিএনপি একটা ভোট দিব, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক, এই যে স্লোগানটা আমাদের হৃদয়ের স্লোগান, আজকে তারুণ্য কি বিএনপির পক্ষে আছে? নেই। দেশের 4 কোটি নতুন তরুণ ভোটার বিএনপির পক্ষে আছে কজন? ডাকসুতে দেখছেন তো, জাকসুতে বাকিরা দেখবেন। আমি মনে করি বিএনপির এই মুহূর্তে কাজ হলো নিজের দলের মধ্যে সংস্কার করা, নিজের দলের মধ্য থেকে এই হাইব্রিড গুলোকে অথবা আওয়ামী এজেন্ট গুলোকে দূর করা, একটা জাতীয়তাবাদী শক্তির একটা নির্লোভ, একটা কি বলবো যে ক্লিন ইমেজের প্ল্যাটফর্ম তৈরি করা। কথা বললে দেখবেন বট বাহিনী, এই বাহিনী, সেই বাহিনী, এগুলো কারা বলে জানেন? যারা লুটপাট চাঁদাবাজি করে। তারা মনে করে আরে এরা যেভাবে কথা বলছে আমাদের চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। সভ্য লোকগুলো এইভাবে কথা বলে না। তো বিএনপির কাছে একটা অনুরোধ থাকবে, এই দলটার জন্য আমরা দীর্ঘ 1.5 যুগ দুঃশাসন ভোগ করেছি, জীবন থেকে পালিয়ে বেড়েছি, সংসার জীবন ধ্বংস করেছি, সবকিছু নষ্ট করেছি, কিন্তু আজকে তাদের এই চরিত্রটা আমাদের আর সহ্য হচ্ছে না। আমরা যে বাংলাদেশটা দেখতে চাই এটা এভাবে তৈরি হবে না। বিএনপির মধ্যে এত রকম মানুষ, এত মতের মানুষ, এত চিন্তার মানুষ যে বিএনপিকে কখনো সুস্থ একটা স্থির সিদ্ধান্তে থাকতে দিচ্ছে না।
এখন পর্যন্ত তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনতে পারিনি, এই ব্যর্থতা আমাদের। চলুন আমরা বিএনপির জন্য একটা সিদ্ধান্ত নেই, সেটা হলো এই দেশের স্বার্থে আমরা প্রত্যেকে এক অভিন্ন রাজনীতিতে আসে, যেখানে মানুষ যা চাইবে, তরুণ সমাজ যা চাইবে, মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে, সেই সিদ্ধান্তটাই আমরা নেই। অযথা আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার যারা কুটচাল দিচ্ছেন, যারা আওয়ামী লীগকে আবার রাজনীতিতে এনে নিজের ফায়দা লুটতে চাইছেন, সেই সব ব্যক্তিদেরকে আমরা বয়কট করি, সেটা জামাতের ভেতরে থাকুক বা বিএনপির ভেতরে থাকুক। দর্শক, প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।